সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হারাম ট্রেন্ড। আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। হারাম ট্রেন্ড বা অবৈধ ও অমুসলিম কার্যকলাপের প্রসঙ্গে ইসলামিক দৃষ্টিতে কিছু আলোচনা আপনাদের মাঝে আজ আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামে হারাম ট্রেন্ড ও এর ক্ষতিকর ফলাফল। ইসলাম ধর্মে হারাম শব্দের অর্থ হলো অবৈধ বা নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন কোন কাজগুলো হারাম এবং তা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে কিছু ট্রেন্ড বা প্রবণতা মুসলিম সমাজে দেখা যাচ্ছে যা ইসলামের দৃষ্টিতে হারাম, যেমন অবৈধ ও অশ্লীল বিষয়বস্তু প্রচার, নোংরা ভাষা ও অশ্লীল ভিডিওর ব্যবহার, অপ্রয়োজনীয় অশ্লীল ছবি বা মিম শেয়ার করা, অবৈধ উপায়ে অর্থ উপার্জনের ট্রেন্ড, উদাহরণ জালিয়াতি, চিটিং, অবৈধ সম্পর্ক বা অর্থনৈতিক কার্যকলাপের প্রশংসা বা প্রচার। ইসলামে হারাম ট্রেন্ডের ক্ষতিকর প্রভাব। আর্থিক ক্ষতি। হারাম কাজের মাধ্যমে মনোভাব, চরিত্র ও আত্মার ক্ষতি হয়। আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় মন। সামাজিক ক্ষতি। এই ট্রেন্ড সমাজে অশান্তি, বিভাজন ও অবাধ্যতা সৃষ্টি করতে পারে। আর্থিক ক্ষতি। হারাম উপায়ে উপার্জন বা ব্যয় ক্ষতির কারণ হয়। দুনিয়া ও আখিরাতের ক্ষতি। এইসব কার্যকলাপে লিপ্ত হলে দুনিয়া ও আখিরাতে জবাবদিহি করতে হবে। ইসলামের সতর্কতা ও পরিত্রাণের পথ। কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলা, হারাম কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা, ভাই বোনদের মাঝে সচেতনতা সৃষ্টি করা, ভালো ও পবিত্র ট্রেন্ডের দিকে মনোযোগ দেওয়া, অন্তরে ঈমানের শক্তি জাগানো ও হারাম থেকে বিরত থাকা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের দায়িত্ব হলো ইসলামিক মূল্যবোধে জীবনযাপন করা এবং হারাম কার্যকলাপ থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন ও হারাম থেকে দূরে থাকতে শক্তি দিন। আসুন আমরা সবাই ইসলামী নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করি। আমিন।